বিশ্বাস। আলাউদ্দিন বিশ্বাস। হ্যাঁ। আজকে অনেক লোক এসেছে আপনার বাড়িতে, আসছে না? অনেক লোক আছে, অনেক ভিডিও করেছে। অনেক ভিডিও করতে অনেক লোক এসেছে, তাই তো? হ্যাঁ। আপনার মাকে আপনি গত রাত্রে কবর থেকে উঠিয়ে আপনার পারিবারিক কবরস্থান থেকে এনে আপনার নিজের এই বাসগৃহের মধ্যে রাখছেন নাকি? হ্যাঁ, রাখছি। আপনার বাসগৃহের একটি কক্ষের ভিতরে আপনি মাকে দাফন করেছেন। হ্যাঁ, একাই করেছেন? একাই করেছি। কোনো ভাই পাননি? না। আচ্ছা, গত রাত্রে আপনি যখন গেলেন, মানে আপনার মাকে ওঠানোর জন্য কবর থেকে লাশ ওঠানোর জন্য গেলেন, তখন আপনি কাউকে সঙ্গে নেননি? না, কাউকে সঙ্গে নিয়ে কাউকে সঙ্গে নেননি? না। আপনার ভিতরে আপনার ভয় লাগলো না? না। শীতের রাত, তারপরে অন্ধকার রাত। না, আমি আমার মাকে আনতে গেছি, তো আমি তো মৌত স্বীকার করি আমার মাকে আনতে গেছি। তা গেছেন তো, আপনার মাকে তো দাফন করা হয়ে গেছে 5 দিন আগে। তো ফিরে আবার আপনার মনের ভিতরে এই করলো না যে আমার মাকে দাফন করা হয়ে গেছে, ফিরে আমি কেন আনতে যাব? সেটা কি ভালো হবে, শরীয়ত সম্মত হবে কিনা? মনকে সামাল দেওয়ার জন্য এই কয়দিন ঠিক করলাম, তা ঠিক করে কোনো রকম পারিনি। আচ্ছা, এই শেষ দিনেই নিয়ে চলে আসছি। শেষ দিন মানে এই 5 দিনের ভিতরে আপনি বারবার মনকে বলছেন যে আনবো না আনবো না, কন্ট্রোল করতে পারেননি। তারপরে কালকে রাত্রে আপনি নিজে গেলেন, তারপরে নিজে হাত দিয়ে খুঁজছেন কবর? নিজে হাত দিয়ে খুঁজেছি কবর খুঁজে, তারপরে কবরের মধ্যে কি দেখলেন? আপনার মা দাফন অবস্থায় আছে। তো তখন দেখে আপনার মনের ভিতরে ভয় লাগেনি মোটেও? না, কোনো ভয় লাগেনি? না। একটু হাই ছাড়ার মতো ছাড়িল, ফেটে ফেটে একটু চাপ লাগে, নাড়া লাগে, তাও আমি ভয় পাইনি। হাই ছাড়ার মতো ছাড়িয়েছিল, এরকম মনে হচ্ছিল আপনার? মনে হচ্ছিল সেটা। আচ্ছা আচ্ছা। তো এখন কি আপনি আপনার এই যে বাড়িতে আপনি এখন আছেন, এই বাড়ির মানে রুমের ভিতরে আপনি কবর দিয়েছেন? নিজে হাতে দিয়েছেন? হ্যাঁ, নিজে হাতে দিয়েছি। সেখানে কোনো লোক লাগাননি? না। তো এক কবর খুঁড়লেন, তো কবর খুঁড়তে, একা কবর খুঁড়তে আপনার কষ্ট হয়নি? কষ্ট হয়েছে, সারা রাত কেটে গেছে। সারা রাত কেটে গেছে? হ্যাঁ, সাফল্য খুঁজেছি, তাও কবর। আচ্ছা, তারপরে কবর জিয়ারাত করা, দাফনের পরে যে জানাজা পড়া, একবার তো পড়া হয়ে গেছে নাকি? পড়া হয়ে গেছে। সেই জানাজায় আপনি শরীক হয়েছিলেন? যে 5 দিন আগে মরে গেছিল যখন, তখন শরীক হয়েছিলেন? হ্যাঁ, হইলাম, কোনো কথা বলিলাম না, 2-3টে লোকের সম্মান রাখিলাম। আচ্ছা, ওই যে আপনার এলাকার অনেকেই বললো যে আপনি দাফনের জন্য টাকা দিয়েছেন, কাফন কেনার জন্য টাকা দিয়েছেন। কাপড় কেনার জন্য টাকা দিয়েছি, কথাও ঠিক আছে। ঠিক আছে। তো তারপরে আপনাকে ওই যে সেখানে পারিবারিক কবর, যেখানে কবর দেওয়া আছে, সেখানে তো আনার তো প্রয়োজন ছিল না। এখন আপনার বাবা তো বলতেছে যে আমার মরার পরে তো আমার পাশে আমার স্ত্রীকে রাখতে হবে, তো সেটা আপনি কি বলবেন? আমার বাপরেও এইখানে রাখার জন্য আমি জায়গা রাখছি এই পাশে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে রাত্রি খাইয়ে দেখ। আপনার এই যে জমিটা আপনি নিজে কিনছেন? হ্যাঁ। এটা কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অক্ষ করে দিয়েছেন নাকি, দান করে দিয়েছেন নাকি? না, আপনার নামে রয়েছে। এটা কত টাকা দিয়ে কিনছিলেন? এটা হচ্ছে 1,83,000 টাকা পড়ল। আচ্ছা, আপনার নামটা কি বললেন যেন? আলাউদ্দিন বিশ্বাস। আলাউদ্দিন বিশ্বাস। দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, আমরা আজকে সকালবেলা এসেছিলাম, তখন এসে ওনাকে পাইনি। ওনার মা আজ থেকে 5 দিন আগে মৃত্যুবরণ করেছিলেন এবং তেনাদের পারিবারিক কবরস্থানে তেনার মাকে দাফন করা হয়েছিল। তেনার মার নাম হচ্ছে আখিরুন বেগম না খাতুন? বেগম। তারপরে আপনি সেখানে করলেন, সেখানে 5 দিন পরে যে সেই কবরস্থান থেকে আপনি উঠিয়ে এনে নিজের ভ্যানে করে আপনি আবার ওই আপনার এই বাড়ির রুমের মধ্যে দাফন করেছেন। এটা কি শরীয়ত সম্মত হয়েছে আপনি মনে করছেন? এটা দাফন তো করা আগে, দাফন করা সেই অবস্থায় করছেন, তা এটা কি শরীয়ত সম্মত হয়েছে? আপনি কি মনে করেন? ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কি রাইট আছে? আমার মনে হয় যে আপনার দৃষ্টি না, ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে রাইট আছে কিনা যে আপনি 5 দিন আপনার মা মৃত্যুবরণ করেছে, আপনার মাকে আপনি দাফন করেছেন, সেখান থেকে আর উঠিয়ে আর একটা জায়গায় এনে দাফন মানে কবর দিচ্ছেন? এটা আপনি কি জানেন? যারা আলেম ওলামা আছে তাদেরকে শুনছেন, যারা আলেম ওলামা আছে তাদেরকে জানার চেষ্টা করেছেন? স্বাভাবিক অবস্থা এখন আমি তুলিয়ে এনে মাটি দেওয়ার পরে আমি বুঝতেছি যে এক কবর থেকে খুশি আর এক কবরে এনে রাখা, এটা আমার অপরাধ হয়েছে। অপরাধ হয়েছে, এটা স্বীকার করতেছেন আপনি? আমি এটা স্বীকার করি। এখন এই অপরাধ যে হয়েছে আপনার মায়ের, যেহেতু এখানে আমরা জানি যে 40 কদম, বিশেষ করে কবর থেকে 40 কদম চলে আসার পরে একটা মুদ্দারের হিসাব, সল জ্বরের হিসাব শুরু হয়ে যায়। তো সেখানে তো একটা টেন্ডেন্সি ছিল সেই কবরের মধ্যে আল্লাহ পাক তাকে কিভাবে রাখছেন, তার কি হচ্ছে, সে অবস্থায় আপনি তাকে উঠালেন, আপনার মা। তা আপনার কি আপনি নামাজ কালাম পড়েন নাকি? হ্যাঁ, নামাজ কালাম। মুসলিম মানুষ, তো আপনি একজন আলেম ওনার কাছে যেতে পারলেন না, যে কার কাছে জানতে পারলেন না যে এটা রাইট আছে কিনা, এটা আনা যাবে কিনা? একটা কবরে আমি 5 দিন আগে কবরে দাফন জানা ভুলিল না, পরে আইনি তারপরে জানতেছি, জানাতে কোনো সমস্যা। মানে এটা আপনার কি আবেগে হয়ে গেছে?
আমার আবেগে নিয়ে। মানে মায়ের প্রতি বেশি দরদ দেখাতে যে ভালোবাসা দেখাতে যে এরকম হয়ে গেছে। তো অনেকে বলছে যে জীবিত অবস্থায় আপনি তার কোনো খোঁজ খবর নেননি, তার খাদ্য ভরণ পোষণ দেননি। আপনার এলাকার অনেকেই বলেছে, আপনার ছেলেও বলেছে। ওই লোক কয়টার কারণে যাচ্ছে, ওরাই তো অববিত। ছেলে তো আমার না, ছেলে এই যে মাটি কবর খুঁজতে আসতেছে তাহলে সেখান তো ক্ষতি করে। ডাব্বা কবর খুঁজতে যাচ্ছি, সামনে বসা, সাইডে বার হয়ে চলে যাচ্ছে, আমি হয়তো চাটা খাচ্ছি, ওর দিকে খেয়াল পড়িনি, কবর ছেলে আসছি তো রাস্তায় একটা। তা আমাদের সাথে মোটে বাপ বলে পরিচয়ও দেয় না, কোনো পত্রিকে যার পত্রিকে কাজ আসছে বুঝায় প্রমাণ করায় যে যারও। আচ্ছা যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো আপনার মাকে যে আপনি 5 দিন আগে দাফন করলেন, আপনার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হলো, সেখান থেকে এনে আপনি আপনার এই যে বাড়িতে আপনি এখন অবস্থান করছেন, এই বাড়ির কক্ষের ভিতরে তাকে দাফন করেছেন আবারও, এটা তো আসলে ঠিক হয়নি। ফিরে দাফন করিনি, আর মানে ফিরে আবার কবর দিয়েছেন। কবর দিছি। কবর থেকে ওঠানো তো নিয়ম নাই, বিশেষ কোনো কারণে যদি রাষ্ট্র মনে করে সেখানে ওঠানো যায়। যে একজনকে মেরে ফেলানো হলো, ফরেন্সিক অনেক রিপোর্টের জন্য অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আপনার মায়ের তো এরকম কোনো কিছু নাই, তো সেটা আপনি কেন করলেন? এটা হচ্ছে আমার মার কবর, আমি আমার ঘরের ভিতরে রাখি হয়তো কবর দিয়ে আরাধ করলাম। তো সেটা আপনি সেই সময় বলতেন, আপনি যখন আপনার মার আজ থেকে 5 দিন আগে যখন মরছিল, তখন তাদেরকে বলতেন আমার মাকে আমি ওখানে নিয়ে যাব। এলাকার তো মেম্বার বা যারা আছে গণ্যমান্য, তাদের সাথে আমি কথা বলেছি। আপনার এই এলাকার যে মসজিদের ইমাম আছে, মুফতি, মাওলানা, হাফেজ, তাদের সাথে কথা বলেছি, সেটা তারা বলেছে যে এটা অন্যায় হয়েছে। ইমাম সাহেবকে, ওই মসজিদের ইমামকে বলা হয়নি, তবে ভাই বিরাদারকে কাছে আমি বলেছি, তাই এরা দিতে স্বীকার হয়নি। এখন আপনি কি চিন্তা ভাবনা করতেন? আপনার মা এখানে থাকবে? আমার মা এখানে থাকবে, এই চিন্তা ভাবনা করছেন? 5 দিন বয়স রেখে নাড়াইলে সম্ভব না, আনানো সম্ভব না। তা আপনি কি করে উঠে আনলেন একা, যে রাতের অন্ধকারে, সেই রাতের গভীরে পারা হয়েছে সবটা? এটা পারলেন কি করে? আপনার ভিতরে কোনো ভয় কাজ করেনি? না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আপনার নাম আলাউদ্দিন বিশ্বাস। আমার নাম আলাউদ্দিন বিশ্বাস। ওনার বয়স 50 ঊর্ধ্বে। ওনার মা আজ থেকে 5 দিন আগে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুবরণ করার পরে উনি ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। সেখান থেকে উনি ওনার মাকে, উনি এই ঘরটিতে আছেন, এই ঘরের কক্ষের মধ্যেই গতকালকে রাত্রেবেলায় উনি ওনার মাকে কবর থেকে উঠিয়ে এনে আবারও কবর দিয়েছেন। এমন তথ্য আমরা পেয়েছিলাম আজকে সকালবেলা। স্থানীয় জনগণ আমাদেরকে ফোনের মাধ্যমে জানিয়েছিলেন এবং আমরা তাৎক্ষণিকভাবে সকালবেলা এসেছিলাম, কিন্তু ওনাকে না পেয়ে চলে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা এখানে আসলাম, আবার ওনাকে পাইলাম এবং তার সাথে আমরা কথা বললাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা মন্তব্য করবেন। আসলে প্রকৃত অর্থে তার মাকে তিনি ভালোবাসেন এমন কথাই বললেন, কিন্তু আমরা যতটা জানি ইসলামী শরিয়া মোতাবেক আমাদের ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় নিয়ম অনুযায়ী আসলে একটা মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে দাফন করার পর আবার তাকে কবর থেকে উঠানোর কোনো নিয়ম নাই। বিশেষ কোনো রাষ্ট্রের যদি কোনো বিশেষ কারণ থাকে সেক্ষেত্রে থেকে ভিন্ন কথা। কিন্তু আজকে এই ব্যাপার হচ্ছে, আপনি লেখাপড়া কতটুকু জানেন? কতটুকু আপনার আমি লেখাপড়া জানি না, জানেন না। আজকে তেনার অজ্ঞতা রয়েছে, ধর্ম চিন্তা সম্পর্কে তিনি জানেনও না। তো আজকে তিনি এটা ভুল করেছেন, স্বীকার করেছেন, কিন্তু আসলে ভুলের সমাধানটা কোথায় এটা কিন্তু আসলে আমাদের এখন জানা নাই। আমরা মুফতি, মাওলানা এবং আমরা অনেক আলেমুলামাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে এমন জানিয়েছেন যে এটা কোনো অবস্থায় করা যাবে না, এটা শরিয়াত বিধি নিষেধ রয়েছে, যেহেতু দাফন করা অবস্থায় একটা মৃত ব্যক্তিকে উঠিয়ে আনে। আচ্ছা, আপনি যে পোশাকটা পরা আছেন, কালকে কি এই পোশাক পরা ছিলেন? এই যে কাঁথা টাথা লাগানো আছে, এইটা পরা ছিলেন নাকি আপনি? না, এই তো রান্না বাড়া করতেছি, তাই কিছু লাগে। আচ্ছা আচ্ছা, তো নিজে রান্না বান্না করে খান এখানে? তো এখানে রাত্রে একা থাকবেন, রান্না বান্না করে খাবেন, আপনাদের কোনো ভয় কাজ করে না? না, ভুল হয়ে গেল, এটা আমার গায়ে এটা ছিল, এটা বাদে আরো ছিল। আচ্ছা আচ্ছা। তা আপনার মাকে আপনি যখন উঠালেন, কবর থেকে উঠালেন, তখন মানে কি হাত দিয়ে উঠায় ব্যানে করে রাখলেন? হ্যাঁ, তা আপনার মা তো কষ্ট পেয়েছে, আপনি সেটা বুঝতে পেরেছেন? আপনার মৃত মা, সে তাকে তো দাফন করা হয়েছে, সে যদি মুখ থেকে বলতে পারতো, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিত, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার মা কত কষ্ট পাইছে। গাত পা নরম হয়ে গেছে, সেই হিসাবে কষ্ট পায়। 5 দিন সে মারা গেছে, তারপরে আপনি কবর থেকে তাকে উঠায় নিয়ে আসলেন। এটা আসলে কতটা দুঃখজনক বিষয়। এটা আমি মনে করি যে এটা আপনি অনেক বড় ভুল করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান এবং এটার কি সমাধান করা যায় সেদিকে আপনি আলেম ওলামাদের কাছে যান। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এই বিষয় নিয়ে আরো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেহেতু গতকালকে রাত্রের ঘটনা। আমাদের এই আলাউদ্দিন বিশ্বাস তার মৃত মাকে 5 দিন পূর্বে কবর দেওয়া হয়েছিল, দাফন করা হয়েছিল। সেই মাকে উঠিয়ে তিনার ঘরের মধ্যে দাফন করেছেন।
যেটা আসলে আমরা শুনে অনেকটা অবাক হয়েছিলাম। আজকে তেনাকে ক্যামেরার মুখোমুখি করলাম, জানানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও কোনো সংবাদ নিয়ে আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, এটা তো আসলে অন্যায় হয়েছে বুঝলেন। যান একটু খবরটা দেখাই নিয়ে আসেন, যান এটা দেখাই নিয়ে আসেন, যান 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 যান। হ্যাঁ না না, সমস্যা নেই, কোনো ভয় কিসের, কবর আসছে নিরাপদ জায়গা, আপনি যান যান, ওই তার ছেলে যাচ্ছে না, যান চলে যান, ভয় নেই, যান 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 যান। দাদা একটা লোক মাটি দেয় দিলে তা উঠে কোনোদিন যাবে না। এটা নিয়ম নাই কি